আসসালামু আলাইকুম। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমি এখন আছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাতে। আমরা কথা বলবো মির্জাগঞ্জ উপজেলাবাসীদের সাথে, যেখানে অনেক পরিবারই সৌরবিদ্যুৎ ব্যবহার করছে। আমরা সবাই জানি সৌরবিদ্যুৎ পরিবেশ বান্ধব এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তির একটি অন্যতম উৎস। কিন্তু বাস্তবে যারা বছরের পর বছর যাবৎ সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন, তাদের অভিজ্ঞতা কি? তারা কি লাভবান হচ্ছেন, নাকি অনেক চ্যালেঞ্জও আছে? আমি আসিফুর রহমান নিয়াজ, কোঅর্ডিনেটর ক্লাইমেট কানেক্টস। আজকে আপনাদের নিয়ে যাব সরাসরি সেই সব সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের কাছে এবং শুনবো তাদের বাস্তব অভিজ্ঞতা। চলুন তাহলে। আমরা খুঁজে পেয়েছি একটি পরিবারকে যারা সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন, তো আমরা চলে যাই তার কাছে। আপনি মনে করেন কি যে সৌরবিদ্যুৎ ব্যবহার করার পর থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পেয়েছিলেন? সৌর বিদ্যুৎ ব্যবহার করার পর থেকে সুযোগ সুবিধা পাইছি, শুধু আলোটা ভালো পাইছি। হ্যাঁ, কারেন্ট না থাকলেও ওইটা কারেন্ট না থাকলেও ওটা সার্ভিস সার্ভিস দিচ্ছে। দিতে পারবেন। এই তো আমরা জানতে চাচ্ছি যে কত বছর যাবত আপনারা সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন? মিনিমাম 10 বছর আগে আমি সৌর ক্রয় করেছি। আচ্ছা, এই যে 10 বছরের এই এত বড় একটা সময়, এর মধ্যে আপনারা কি অসুবিধা ফেস করছেন বা সুযোগ সুবিধা? আসলে 10 বছর আগে আমাদের দিকে যখন কারেন্ট ছিল না, তখন সৌর আমাদের অনেক ফ্যাসিলিটি দিয়েছে। যেমন আমরা তো বরিশাল অঞ্চলে ঝড় বন্যা হয়। সেক্ষেত্রে কারেন্ট যে সময় ছিল না, ওই সময় তো আমাদের সবসময় ভালো সার্ভিস দিয়েছে। তো আপনারা সৌরবিদ্যুৎ কত বছর যাবত ইউজ করতেছেন? প্রায় 9 থেকে 10 বছর। 9 থেকে 10 বছর। সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন এই সৌরবিদ্যুৎ থেকে? সুবিধা যেহেতু সৌর বিদ্যুৎ থাকার কারণে ঝড় বৃষ্টির কারণে অনেক সময় বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে দেখা যায় সৌর বিদ্যুৎ আমাদের রাত্রে বা দিনে অনেক বিদ্যুৎ সেভ হয়। কিন্তু সেই থেকে বড় কথা হচ্ছে যে আমরা আলোটা পাইতেছি। আগে ধরেন ল্যাম্প বা মোমবাতি একটা খোঁজাখুঁজির ব্যাপার ছিল, সেক্ষেত্রে সৌর বিদ্যুতের কারণে অনেক সাশ্রয় হইতেছে বা নিজের দিক দিয়ে সেভ হইতেছে বিদ্যুৎ বিল। সৌরবিদ্যুৎ ইনস্টল করতে যত খরচ হয়, ওই অনুযায়ী আমরা সার্ভিসটা পাই কিনা? আপনার কি মনে হচ্ছে যে যত খরচ হচ্ছে সেই অনুযায়ী সার্ভিস পাই? হ্যাঁ, সার্ভিস তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যখন বিদ্যুৎ থাকে না তখন তো আমরা চাইলেও আলোর জন্য অন্য কোনো ব্যবস্থা নিতে পারতাছি না। তো যেহেতু খরচ সৌর করা- বিদ্যুতের কারণে আমরা একটা ব্যবস্থা পাইতেছি বা নিজেদের শান্তি, এই যে থেকে টাকা হিসাব করলে আর কি ভালো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আর অসুবিধা কি ফেস করতেন? অসুবিধা তো তেমন কিছুই নাই। ওটা অসুবিধা আছে। যে আপনাদের ব্যাটারি নষ্ট হইতো? ব্যাটারি নষ্ট হইতো, ওইটা আবার একটু খরচ যায়। ও, আর হচ্ছে আলো যখন থাকতো না, এই যে মেঘলা আকাশ, তখন হচ্ছে চার্জ কম হতো, কোন দিন জলেই জলেই না। আজকে সাক্ষাৎকারগুলো থেকে আমরা দেখলাম যে সৌরবিদ্যুৎ ব্যবহারের অনেক সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে বিদ্যুৎ বিল কমানো, লোডশেডিং মোকাবেলা এবং পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সৌরবিদ্যুতের। মির্জাগঞ্জের মানুষের অভিজ্ঞতা থেকে বোঝা যায় সৌরবিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তো আমাদের সবার উচিত নবায়নযোগ্য জ্বালানির উপর ফোকাস করা এবং পরিবেশকে রক্ষা করা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।